আমি জানতাম যে বৌমা এই কাজ একা কখনোই করতে পারে না, এর পেছনে কেউ না কেউ আছেই। কিন্তু সেটাই যে তুই, সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। তোর মা চলে যাওয়ার পরে একমাত্র তুই ছিলি, আপন বলতে একমাত্র তুই ছিলি বাবু। আর তুইও শেষ পর্যন্ত আমার সাথে এরকম করতে পারলি। আরে বাবা, এসব কথা কেন বলছো? আরে নাটক করে কোনো লাভ নেই। চুপচাপ তার থেকে সম্পত্তিটা আমাদের নামে করে দাও। আর এইসব সম্পত্তি তুমি আর কতদিন আগলে রাখবে? তোর কি মনে হয় এই বাড়ি সম্পত্তি আমার যা কিছু আছে সব এত সহজেই তুই তোর নামে করে নিবি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি অনেক কষ্ট অনেক ঝামেলা করে তোমার সম্পত্তিটা আমাদের নামে করতে হয়েছে। হয়তো তুই জানিস না, কিন্তু তুই যদি জানতিস কোম্পানির কাগজে যদিও আমার সই চলে, কিন্তু উইল অনুযায়ী সব সম্পত্তি তোর মায়ের নামেই আছে। যদিও তোর ওখানে ভাগ রয়েছে, কিন্তু আজকেই আমি উকিলের সাথে কথা বলে তোর নাম উইল থেকে সরিয়ে দেব। আরে বাবা, তুমি কি বলছো এসব? 1 সপ্তাহ টাইম দিচ্ছি, এই বাড়ি খালি করে চলে যাবি। আর এরপর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাবা বাবা, এরকম করো না। বাবা